আমর ইবনে আস হযরত আনুয়ের ইসলাম গ্রহণ। হায়াতুস সাহাবা। হযরত আমর ইবনে আস হযরত আনু বলেন, আমরা খন্দকের যুদ্ধ হইতে ফিরিয়া আসার পর কুরাইশদের মধ্যে যাদের সঙ্গে আমার মতের মিল ছিল, যাহারা আমার কথা মানিত, তাহাদেরকে একত্রিত করিয়া বলিলাম, খোদার কসম, তোমরা তো জানো, আমি দেখিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন সকল দিনের উপরে অপ্রতিরূপে বিজয় লাভ করিতেছে। সুতরাং এই ব্যাপারে আমি একটি কথা চিন্তা করিয়াছি, তোমরা কি চিন্তা করিয়াছ? তাহারা বলিল, তুমি কি চিন্তা করিয়াছ? বলিল, আমি এই চিন্তা করিয়াছি যে আমরা হাবশার বাদশাহ নাজ্জাশীর নিকট চলিয়া যাই এবং তাহার নিকট বসবাস করি। তারপর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাউমের উপর বিজয় লাভ করেন, তবে আমরা নাজ্জাশীর নিকট নিরাপদ থাকিব। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর অধীনে বসবাস অপেক্ষা নাজ্জাশীর অধীনে বসবাস করা আমাদের নিকট অধিক পছন্দনীয়। আর যদি আমাদের কম বিজয় লাভ করে, তবে তো আমরা মক্কার সুপরিচিত লোক, সুতরাং তাহারা আমাদের সহিত ভালো ব্যবহার করিবে। সমবেত সকলেই বলিল, অতি উত্তম কথা। আমি বলিলাম, তবে নাদাসীকে উপঢৌকন দেবার মতো কিছু জিনিস সংগ্রহ করো। আমাদের এলাকার চামড়া নাদাসীর নিকট অধিক পছন্দনীয় ছিল, অতএব আমরা তাহার জন্য প্রচুর পরিমাণে চামড়া সংগ্রহ করিয়া রওনা হইলাম এবং তাহার নিকট পৌঁছিয়া গেলাম। খোদার কসম, আমরা তাহার নিকট অবস্থান করিতেছিলাম, ইতিমধ্যে একদিন হজরত আমর ইবনে উমাইয়া দামরি রাদিয়াল্লাহু আনহু বাদশার নিকট আসিয়া উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদের ব্যাপারে বাদশার নিকট প্রেরণ করিয়াছিলেন। হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু সাক্ষাতের জন্য বাদশার নিকট গেলেন এবং কিছুক্ষণ পর সেখান হইতে বাহির হইয়া আসিলেন। আমি আমার সঙ্গীদেরকে বলিলাম, এই যে আমার ইবনে উমাইয়া আসিয়াছে, আমি যদি নাজ্জাশীর নিকট যাইয়া আমর ইবনে উমাইয়াকে চাহিয়া লই, আর বাদশাহ তাহাকে আমার হাতে অর্পণ করেন, তারপর আমি তাহার গর্দান উড়াইয়া দেই, তবে কুরাইশগণ মনে করিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দূতকে কতল করিয়া আমি তাহার পক্ষ হইতে একটি উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করিয়াছি।